৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়ল স্পেন। নিজে গোল করার চেয়ে বিশ্বকাপ জেতার দিকেই বেশি নজর স্পেন মুসলিম তারকা ইয়ামালের। বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করছেন নেতানিয়াহু। ব্রাজিলের বিদায়ে ক্ষমা চেয়ে যা বললেন ভিনিসিয়াস জুনিয়র। দামি গাড়ি নয়, মসজিদ নির্মাণ, এই অবিশ্বাস্য গল্পের নায়ক সাদিও মানের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে জয়ের পাশাপাশি অনন্য এক ইতিহাসও গড়েছে স্পেন। মাঠের ফলাফলের বাইরে লা রোহা আলোচনায় এসেছে বিরল এক রেকর্ডের কারণে। ম্যাচটিতে স্পেনের শুরুর একাদশে জায়গা পান দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পাও কুবার্সি। দুজনেরই বয়স ১৯ বছরের কম। বিশ্বকাপের মতো বড় আসরের নকআউট পর্বে একসঙ্গে দুই কিশোর ফুটবলারকে প্রথম একাদশে খেলানোর সিদ্ধান্তই স্পেনকে জায়গা করে দিয়েছে ইতিহাসের পাতায়। ফুটবল পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অফটার তথ্য মতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল কিংবা তার পরবর্তী নকআউট পর্বে শুরুর একাদশে একসঙ্গে দুই কিশোরকে খেলানোর ঘটনা গত ৬৮ বছরের মধ্যে প্রথম। এর আগে সর্বশেষ এমন দৃশ্য দেখা গিয়েছিল ১৯৫৮ সালের বিশ্বকাপে। ওয়েলসের বিপক্ষে ব্রাজিলের সেই ম্যাচে একাদশে ছিলেন দুই কিশোর পেলে ও জোসে আলতাফিনি। পরবর্তীতে সেই আসর থেকেই শুরু হয়েছিল পেলের কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা। প্রায় ৭ দশক পর ইয়ামাল ও কুবার্সিকে একসঙ্গে মাঠে নামিয়ে সেই বিরল ঘটনার পুনরাবৃত্তি করেছে স্পেন। তরুণদের উপর আস্থা রেখে নেওয়া এই সিদ্ধান্ত শুধু একটি রেকর্ডই গড়েনি, বরং দলটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও আত্মবিশ্বাসেরও প্রমাণ দিয়েছে। বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের মঞ্চে তরুণ ফুটবলারদের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ঘটনা ইতোমধ্যেই ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা তৈরি করেছে। স্পেনের এই পদক্ষেপকে অনেকেই ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আস্থার শক্ত বার্তা হিসেবে দেখছেন। অন্যদিকে নিজে গোল করার চেয়ে বিশ্বকাপ জেতার দিকেই বেশি নজর স্পেন মুসলিম তারকা ইয়ামালের। স্পেনের হাতে যদি বিশ্বকাপের সোনালি ট্রফিটা ওঠে, তবে তিনি নিজে গোল পেলেন কি পেলেন না তা নিয়ে কেউ হিসাব কষতে বসবে না। বেলজিয়ামের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ২-১ ব্যবধানের রুদ্ধশ্বাস জয়ের পরও নিজের নামের পাশে গোল না দেখে এমনটাই মন্তব্য করেছেন স্প্যানিশ তরুণ সেন্সেশন লামিনে ইয়ামাল। চলতি বিশ্বকাপে যখন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড কিংবা হ্যারি কেনের মতো বড় তারকারা গোল বন্যা ভাসাচ্ছেন, সেখানে ১৮ বছর বয়সী ইয়ামালের ঝুলিতে রয়েছে মাত্র এক গোল। তাও এসেছে গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে ৪-০ ব্যবধানের এক পেশে ম্যাচে। তবে গোল খরা নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না বার্সেলোনার এই উইঙ্গার। লস অ্যাঞ্জেলসের ম্যাচে শেষে অবলীলায় বললেন, অবশ্যই গোল করতে ভালো লাগে, তবে গোল করার তাড়না নিয়ে আমি মাঠে নামি না। আমার মাথায় থাকে কেবল দলকে সাহায্য করার চিন্তা। সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে দলের প্রতি নিবেদিত প্রাণ এই ফুটবলার আরও যোগ করেন, আমরা যদি বিশ্বকাপটা জিততে পারি তবে আমার গোল না পাওয়ার আফসোস কেউ মনে রাখবে না। দিন শেষে ট্রফি জয়টা শেষ কথা। দলের জয়ে নিজের ভূমিকা নিয়ে ইয়ামালের উপলব্ধি বেশ পরিপক্ক। আমি জানি না গোল করেও দলে কতটা আবেদন রাখা যায়। মাঠের ভেতর আমার মুভমেন্ট যে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ব্যস্ত রাখে এবং অন্য সতীর্থদের জন্য জায়গা তৈরি করে দেয়, সেটা আমি বুঝি। তাই দলের প্রয়োজনে আমি আমার সর্বোচ্চটা দিতে প্রস্তুত। ২ বছর আগে মাত্র ১৬ বছর বয়সে ইউরো চ্যাম্পিয়নশিপের মঞ্চে স্পেনের জার্সিতে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল ইয়ামালের। স্প্যানিশদের সেই ইউরো জয়ের অভিযানেও তিনি পুরো টুর্নামেন্টে করেছিলেন মাত্র এক গোল। তবে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতার ম্যাচে তার সেই চোখ ধাঁধানো দূরপাল্লার বাঁকানো শটের গোলটি এখনও ফুটবল প্রেমীদের চোখে লেগে আছে। স্মিথ হেসে ইয়ামাল মনে করিয়ে দিলেন সেই স্মৃতি। সবার মনে একটা ধারণা জন্মেছে যে আমার আরও বেশি গোল করা উচিত, কিন্তু একটা গোল নিয়েও তো আমরা ইউরো জিতেছিলাম। এবারও আমার একটা গোল হয়ে গেছে, তাই এ নিয়ে আমি একেবারেই শান্ত আছি। এদিকে বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করছেন নেতানিয়াহু। ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বলেছেন তিনি চান আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জিতুক, তবে এই চাওয়ার কারণ লিওনেল মেসি নন। পডকাস্টের একটি ক্লিপ গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারের এক পর্যায়ে সঞ্চালক জানতে চান আর্জেন্টিনাকে সমর্থনের কারণ কি লিওনেল মেসি। জবাবে নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে বলেন, না, মেসির কারণে নয়, বরং দেশটির প্রেসিডেন্ট হাবিয়ের মিলেইয়ের কারণে। তিনি একজন সুপারস্টার।
আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ নেতানিয়াহু যোগ করেন, তিনি একজন তারকা, সত্যিই একজন সুপারস্টার। মুক্ত অর্থনীতি গ্রহণের মাধ্যমে তিনি এটি প্রমাণ করেছেন। মিলেই ইসরায়েলের একজন ঘনিষ্ঠ বন্ধু। অন্যদিকে ব্রাজিলের বিদায়ে ক্ষমা চেয়ে যা বললেন ভিনিসিয়াস জুনিয়র। দলের এমন হতাশাজনক ও আকস্মিক বিদায়ে কোটি সমর্থকের হৃদয় ভেঙে চুরমার। সমর্থকদের সেই বুক ভাঙা কষ্ট ছুঁয়ে গেছে দলের অন্যতম প্রাণভোমরা ভিনিসিয়াস জুনিয়রকেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরওয়ার্ড। এত সব তারকা সতীর্থকে হারিয়ে ব্রাজিলের আক্রমণ ভাগে পুরো জোয়াল একাই কাঁধে তুলে নিতে হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রকে। সেই গুরুদায়িত্ব তিনি বেশ বীরত্বের সঙ্গেই সামলেছেন। দলের হয়ে 5 ম্যাচে করেছেন 4টি নজরকাড়া গোল ও 1টি অ্যাসিস্ট। কিন্তু শেষ 16-এ বাঁচা মরার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে একা আর দলকে টেনে তুলতে পারেননি। বিশ্বকাপ থেকে বিদায়ের সেই তীব্র ধাক্কা ও মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠতে 4 দিন সময় নিয়েছেন ভিনিসিয়াস। হারের 4 দিন পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এক দীর্ঘ আবেগঘন পোস্টে ভিনিসিয়াস লিখেছেন, বিশ্বকাপের আরেকটি হতাশাজনক অধ্যায় রচনার পর এখন কি লিখব তা ভেবে কুল পাচ্ছি না। সবাইকে আমাদের সমর্থন করতে এবং আমাদের স্বপ্নকে আগলে রাখতে দেখেছি, তাই এই মুহূর্তে চুপ করে থাকাটা অন্যায় হবে। তবে বিষয়টি ভাবার জন্য আমার কয়েকটা দিন সময় দরকার ছিল। সমর্থকদের উদ্দেশ্যে সেলেসাও তারকা লারো লিখেছেন, জাতীয় দলের ঐতিহ্যবাহী এই জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। বিশ্বকাপের শেষ 16 থেকে এভাবে ছিটকে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি জানি আমি এই আসরের জন্য কতটা নিখুঁত প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগী ছিলাম। আপনাদের এবং আমার নিজের পরিবারের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। আমি প্রচণ্ড হতাশ। টুর্নামেন্টের আরও অনেক দূরে যাওয়ার মতো শক্তিশালী দল আমাদের ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা পারিনি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আবারও ব্রাজিল দলকে বিশ্বসেরা সিংহাসনে বসানোর জন্য আমি লড়াই চালিয়ে যাব। এদিকে দামি গাড়ি নয়, মসজিদ নির্মাণ, এই অবিশ্বাস্য গল্পের নায়ক সাদিও মানের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়। বিশ্ব ফুটবলের কোটি কোটি টাকার তারকা চাইলে কিনতে পারতেন 10টি ফেরারি, ব্যক্তিগত জেট, বিলাসবহুল প্রাসাদ, কিন্তু তিনি বেছে নিয়েছেন ভিন্ন পথ। নিজের গ্রামের মানুষের জন্য তৈরি করেছেন স্কুল, হাসপাতাল, মসজিদ এবং অসংখ্য মানবিক প্রকল্প। বলছি সেনেগালের কিংবদন্তি ফুটবলার সাদিও মানের কথা। আফ্রিকার চট্টগ্রাম বামবালিতে জন্ম নেওয়া সাদিও মানে ছোটবেলায় দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন। খালি পায়ে ফুটবল খেলেছেন, অনেক সময় খাবারও জোটেনি, কিন্তু বিশ্বসেরা ফুটবলার হওয়ার পর তিনি নিজের অতীত ভুলে যাননি। 2019 সালে তিনি নিজের গ্রামে একটি আধুনিক স্কুল নির্মাণে বড় অঙ্কের অর্থ দান করেন। পরে হাসপাতাল নির্মাণের জন্য প্রায় 5 লাখ পাউন্ডের বেশি অর্থ ব্যয় করেন, যাতে গ্রামের মানুষ চিকিৎসা সুবিধা পায়। শুধু তাই নয়, তিনি গ্রামের উন্নয়নের জন্য 4G ইন্টারনেট, ডাকঘর, জ্বালানি স্টেশন এবং শিক্ষার্থীদের জন্য ল্যাপটপের ব্যবস্থাও করেছেন। এমনকি গ্রামের বহু পরিবারকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়ার তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। একবার সাদিও মানেকে জিজ্ঞেস করা হয়েছিল এত টাকা থাকার পরও কেন তিনি বিলাসবহুল জীবনযাপন করেন না। জবাবে তিনি বলেছিলেন, আমি ক্ষুধার কষ্ট দেখেছি, খালি পায়ে খেলেছি, স্কুলে যেতে পারিনি। এখন আল্লাহ আমাকে যা দিয়েছেন তা দিয়ে আমি মানুষের উপকার করতে চাই। বিশ্বের অনেক ধনী তারকা যখন বিলাসবহুল কোটি কোটি টাকা খরচ করেন, তখন সাদিও মানে সেই অর্থ ব্যয় করছেন মানুষের কল্যাণে। ফুটবল মাঠে তিনি একজন সুপারস্টার, কিন্তু মাঠের বাইরে তিনি লাখো মানুষের হৃদয়ের নায়ক। সেই সাদিও মানে বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ফুটবল থেকে। এই বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ। লাখো লাখো সেনেগালবাসী তার জন্য করছেন দোয়া, হৃদয়ের অন্তঃস্থল থেকে দিচ্ছেন ভালোবাসা। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের খেলা খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।